হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব হাউ টু ক্রিয়েট Shopify পার্টনার অ্যাকাউন্ট। মানে Shopify এর একটা পার্টনার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করা যায়। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে চলে যাই। Shopify লিখি। Shopify লেখার পরে দেখেন এটা হচ্ছে আমার Shopify এর ওয়েবসাইট, মেইন যে ওয়েবসাইটটা সেটা। ঠিক আছে? তো এখানে কি আছে, লগইন আছে, স্টার্ট ফর ফ্রি আছে। কিন্তু আমরা এখানে না গিয়ে কি করব, আমরা Shopify এর পার্টনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা ট্যাব নিব। ট্যাব নেওয়ার পরে উপরে যেটা আছে এটা হচ্ছে আমার লিংক বার। আমি সেইখানে কি করব, এখন সার্চ বারে সার্চ করব Shopify পার্টনার, PARTNER পার্টনারে লিখে আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে দেখেন এই যে এইখানে যে অপশনটি আছে এইখানে পার্টনার লেখা আছে। ঠিক আছে, এটাতে আমি ক্লিক করব। তো এইখানে দেখেন এই যে এইখানে কি আসছে, আমার ইউআরএল এ পার্টনার চলে আসছে। তো এখন দেখেন এখানে আমি কি করতে পারি, ফাইন্ড এ পার্টনার, এখানে আমি একটা কি পার্টনার খুঁজতে পারি। ঠিক আছে, তারপরে বিকাম এ পার্টনার, আমি একজন পার্টনার হতে পারি। তারপরে এখানে আছে লগ ইন। লগ ইন ধরেন আপনি আগে একটা অ্যাকাউন্ট করছেন, তো অ্যাকাউন্টের আইডি পাস আপনার কাছে আছে, সেখানে আপনি কি করবেন, লগ ইন করবেন। আর সাইন আপ, এই ক্ষেত্রে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, আপনি কি করবেন, নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে, সাইন আপে ক্লিক করব। তো যেহেতু আমরা ফার্স্ট ক্রিয়েট করব, তো সেখানে আমরা কি করব, সাইন আপে ক্লিক করব। তো আমি সাইন আপে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন আমি কয়েকটা মাধ্যমেই কি করতে পারি, এখানে সাইন আপ করতে পারি। একটা একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে করতে পারি, গুগলের সাথে করতে পারি, অ্যাপেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারি। আরেকটা ফেসবুকের সাহায্যে আমি কি করতে পারি, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি। এখন দেখেন এইখানে কন্টিনিউ উইথ গুগল, তা কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ ফেসবুক। এখন আপনি যে ব্রাউজারটা ইউজ করতেছেন এই সবগুলোর সাথে কি করতে হবে, যদি আপনি গুগল দিয়ে করেন তাহলে গুগল অ্যাকাউন্টটা এখানে কি লগ ইন করতে হবে। গুগল বলতে জিমেলটা আপনি লগ ইন করতে পারেন। তারপরে অ্যাপেল, আইফোনের যে অ্যাকাউন্টটা থাকে সেটা আপনি এখান থেকে লগ ইন করতে পারেন। অথবা আপনি চাইলে শপিফাই পার্টনার যে অ্যাপসটা আছে সেটা থেকে আপনি কি করতে পারেন, অ্যাপসের মাধ্যমে মোবাইল থেকেও আপনি লগ ইন করতে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। তারপরে ফেসবুকে সেমি অপশন, ফোন থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি যেহেতু আমি করব গুগলে, কন্টিনিউ উইথ গুগল। আচ্ছা দেখেন, কানেক্টিং উইথ গুগল, গুগলের সাথে কি কানেক্ট হলো। ঠিক আছে, এখন দেখেন ধরেন আমি একটা ব্রাউজারে অনেকগুলো মেইল লগ ইন দিয়ে রাখছি, ধরেন 7টা/8টা মেইল আমি লগ ইন দিয়ে রাখছি। তো সেই ক্ষেত্রে এখানে কি ইউজ অ্যানোদার যে অ্যাকাউন্টটা দেখাচ্ছে, এখানে ক্লিক করলে আমার কি অন্যান্য অ্যাকাউন্ট গুলো চলে আসবে। তো সেখান থেকে আমি যে অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করব সেটা দিয়ে আমি কি করব, ক্রিয়েট করব। তো এটা যেহেতু এটা দিয়ে আমি ক্রিয়েট করব, তো অ্যাকাউন্টটাই আমি সিলেক্ট করে নিলাম। তারপর কন্টিনিউতে ক্লিক করলাম। এখন দেখেন গুগল কি করছে, ভেরিফাই করতেছে। ঠিক আছে, এখন দেখেন ভেরিফাই করার পরে আমাকে একটা ইন্টারফেস চলে আসছে। এটাতে কি দেওয়া আছে, হাউ উড ইউ লাইক টু গেট স্টার্টেড অ্যাজ পার্টনার। ঠিক আছে, এখানে ক্রিয়েট এন্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন, জয়েন এন এক্সিস্টিং পার্টনার অর্গানাইজেশন। ঠিক আছে, তো আমি যেহেতু ক্রিয়েট করব, তো সেহেতু কি করব, ক্রিয়েটেই চলে যাব। এখানে এখন দেখেন হোয়াটস ইউর মেইন ফোকাস অ্যাজ এ শপিফাই পার্টনার। শপিফাই পার্টনারতে আপনার বা আমার মেইন ফোকাসটা কি। ঠিক আছে, এটা আমি কি জন্য তৈরি করতেছি, ফার্স্ট বিল্ড এ নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট। তারপর এখান থেকে আপনি বিল্ড অ্যাপসও তৈরি করতে পারেন, বিল্ড থিমস ফর দা শপিফাই থিম স্টোরের জন্য করতে পারি, প্রোভাইড সার্ভিস ফর এক্সাইটিং বিজনেসের জন্য করতে পারি, বা আদার্স যে সকল কাজ আছে সে সকলের জন্য আমি করতে পারি। তো আমি কি করব, বিল্ড নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য আমি তৈরি করব। তো সেটা সিলেক্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করব।
ক্লিক করার পরে দেখেন এখন হোয়াটস ইউর বিজনেস লোকেশন, এখন আমার বিজনেস লোকেশনটা কোথায়। এটা অটোমেটিক বাংলাদেশ দেখাচ্ছে, সেটার কারণ হচ্ছে আমি বাংলাদেশ আইপি অ্যাড্রেস দিয়ে মানে বাংলাদেশি আইপি অ্যাড্রেস ইউজ করে আমি হচ্ছে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, তো সেইখানে সরাসরি বাংলাদেশ চলে আসছে। এখন আপনার ক্লায়েন্টের লোকেশন যদি ইউএস হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আমার বাংলাদেশ, তো সেহেতু আমি কি করব, বাংলাদেশটাই সিলেক্ট করে নিলাম। তারপর রিজিয়নটা আপাতত দেওয়ার দরকার নেই, তবে ক্লায়েন্ট যদি চায় তো তখন আপনি দিতে পারবেন। এরপরে হচ্ছে কি নেক্সটে আমি ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এইখানে কি কি বলছে আমাকে। আচ্ছা দেখেন, এড ইউর বিজনেস কন্টাক্ট ইনফরমেশন, আমার বিজনেসের একটা কন্টাক্ট ইনফরমেশন দিতে বলছে। এখানে দেখেন দেওয়া আছে বিজনেস নেম দেওয়া আছে, জবের টাইটেল দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, অপশনাল অ্যাড্রেস দেওয়া আছে, সিটি দেওয়া আছে, পোস্টাল কোড বা জিপ কোড, তারপরে হচ্ছে ফেসবুকের ইউআরএল, এখানে বিজনেস ইমেল দেওয়া আছে, তারপর লিঙ্কডইন, এখানে হচ্ছে লিঙ্কডইন, এখানে হচ্ছে ফেসবুকের ইউআরএল, তারপর হচ্ছে ফোন নাম্বার। আচ্ছা এইখানে এখন মাস্ট বি হচ্ছে আপনাকে একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যেটা দিয়ে আপনি ভেরিফাই করবেন। সেই ফোনটা অবশ্যই ভ্যালিড। ভ্যালিড বলতে এখানে বোঝানো হয়েছে যে ফোনটা যেন, সিমটা যেন অ্যাক্টিভ থাকে। আচ্ছা এখন হচ্ছে আমি বিজনেস নেম দেই, যেমন হচ্ছে এখানে ধরেন আমি দিলাম ধরেন অ্যাপোলো, ধরেন অ্যাপেল দিলাম, ঠিক আছে। অ্যাপেল হচ্ছে আমার বিজনেস নেম। জব টাইটেল আমি এখানে ফ্রিল্যান্সার দেই, অ্যাড্রেস আমি ঢাকা দিয়ে দিলাম, সেকেন্ডারি অ্যাড্রেস ধরেন আমি ময়মনসিং দিলাম। দেওয়ার পর হচ্ছে সিটি বাং আচ্ছা এখানে সিটিও আমি ঢাকা দিলাম। তারপরে ঢাকার যে জিপ কোডটা, ঠিক আছে, এটা আমি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন, বা হচ্ছে ইউএস এর যদি থাকে, যেমন ধরুন ইউএস এর আপনি নিউ ইয়র্ক, ঠিক আছে, নিউ ইয়র্ক, এখানে দেখেন এই যে অটোমেটিক জিপ কোড চলে আসছে, ঠিক আছে। এখানে যদি আপনি বলেন নিউ ইয়র্কের অনেকগুলো জিপ কোড আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো একটা নিলেই হয়ে যাবে। তো এখন যদি আমি লিখি ঢাকা জিপ কোড, তো দেখেন এখানে ঢাকার অনেকগুলো জিপ কোড চলে আসছে। তো এরিয়া ভিত্তিতে যেমন ধরেন উত্তরাতে এক জিপ কোড, তারপর হচ্ছে মোহাম্মদপুর এক জিপ কোড, এরকম আর কি। তো এখান থেকে আমি একটা সিলেক্ট করে এখানে জিপ বা পোস্টাল কোড সেম, তারপর হচ্ছে লিঙ্কডইন এর ইউআরএল চাচ্ছে, ফেসবুক ইউআরএল চাচ্ছে, এটা আমি দিব না, বাট হচ্ছে আমার ফোন নাম্বারটা দিব 0568222228, এটা দিব। দেওয়ার পর হচ্ছে এগ্রিমেন্টে আমি রাজি। তারপরে কি করব, ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করব। আচ্ছা দেখেন ক্লিক করার পরে কি আমার অলরেডি একটা কি পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি যেটা দেখতেছি এটা হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, শপিফাই পার্টনার অ্যাকাউন্টের এটা আমার ড্যাশবোর্ড। এখানে কি আছে, হোম আছে, স্টোর আছে, সেলস আছে, তারপর হচ্ছে এইখানে যদি আমি চলে যাই, আমার এই অ্যাকাউন্টের নাম কি অ্যাপেল, তারপর হচ্ছে আমি যে মেইল দিয়ে লগ ইন করছি সেই মেইলের নামটা চলে আসছে। আহ, তো এইভাবে এখন দেখেন আমি এই শপিফাই পার্টনার অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করলাম। সেজন্য আমাকে হচ্ছে ফার্স্টে সার্চ করতে হবে শপিফাই পার্টনার, SHOPI শপিফাই পার্টনার। তো এরপরে হচ্ছে যে বিকাম এ শপিফাই পার্টনার টুডে, তো এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন এখন আমি কি করব, সাইন আপে চলে যাব। সাইন আপে যাওয়ার পরে যে অপশনগুলো হবে সেই অপশনগুলো দেখবেন। এখন দেখেন তখন আমি কি করছিলাম, সাইন আপ করছিলাম, কিন্তু এখন আমি কি করব, লগ ইন করবো। কারণ কি এখানে আমার আইডিটা মানে আমি একটা কি করছি, স্টোর ক্রিয়েট করে ফেলছি, একটা পার্টনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, এখন লগ ইন ক্লিক করব। আচ্ছা দেখেন, তো এখন চলে আসছে। এই অ্যাপেলে যদি ক্লিক করি তো দেখেন কি করবে, সে আমাকে শপিফাই পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে।